যায় না, যা সহ্য করা যায় না। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম 7 জন মানুষ গ্রেফতার হয়েছে, ওই খুনের আসামিগুলি গ্রেফতার হয়েছে। ও ভাই, আমরা ইতিপূর্বেও দেখেছি খুনের আসামিগুলি গ্রেফতার হয়, ঠিক আছে, কিন্তু তারা কোনো বিচার তাদেরকে করা হয় না। বাংলার জমিনে যদি একটা খুনিদেরকে যদি বিচার করা হতো, তাহলে বাংলার জমিনে দ্বিতীয় কেউ খুন করার সাহস পেত না। আমরা দেখেছি সজল ভাইয়ের যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গ্রেফতার করার পরেও তারা কিন্তু শাস্তি পায় নাই। তারা ওপেনে, তারা স্বাভাবিকভাবে চলতেছে, তারা জোরে জোরে কথা বলতেছে। তারা গ্রেফতার হওয়ার পরও তাদের কোনো শাস্তির আওতায় আনা হইতেছে না। এরকম গ্রেফতার কইরা তো কোনো লাভ নাই। ও বন্ধু, সরকার মহোদয়কে বলতে চাই, উপদেষ্টা মণ্ডলীদেরকে বলতে চাই, যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই, কোরআনের আইন অনুসারে আপনি একটি হত্যাকাণ্ডের বিচার করেন, তাহলে দেখবেন বাংলার জমিনে দ্বিতীয় কেউ আর হত্যা হবে না। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা এই ক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ হই যে হত্যাকারীদেরকে অ্যারেস্ট করলেই হবে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, তাদেরকে কারাবদ্ধ করার সাথে সাথে তাদেরকে, অথবা তারা ওই মাজলুম ভাইকে শহীদ করা হয়েছে, সজল ভাইকে যেভাবে মারা হয়েছে, যারা আসামি, যারা এর সাথে জড়িত, ওই খুনিদেরকে জনসম্মুখে ওইভাবে তাদেরকে কেসাস স্বরূপ হত্যা করা হোক। তাহলে দুনিয়ার মানুষ আর কোনো দিন আর কেউ হত্যা করার সাহস পাবে না। তাই আমরা এটাই চাই যে খুনিদের সর্বোচ্চ শাস্তি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক, অথবা তারা যেইভাবে ওই মাজলুমকে মারছে, কাতেলকে মারছে, ওইভাবে তাদেরকে হত্যা করা হোক। এটাই আমাদের সর্বোচ্চ দাবি। ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলের বিপর্যয় আসবে, সব তোমাদের হাতের কামাই। তাই আমাদের আমলকে পরিবর্তন করতে হবে, আমাদের মুসলমানিত্বকে ঠিক রাখতে হবে। ও বন্ধু, মানুষ কিভাবে, যে মানুষ সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। ও ভাই, আমরা দেখেছি গত 2-1 দিন আগে সেই ভাইকে হত্যা করেছে পুলিশ, রয়েছে পুলিশের সামনে, জনমানুষের সম্মুখে কিভাবে ওপেনে রাস্তার মধ্যে ফেলিয়ে হত্যা করেছে আসাদুজ্জামান সজল ভাইকে, যা মানা যায়।